সো হ্যালো এভরিওয়ান, আয়া পড়ছি একটা মিনি ব্লগ নিয়ে সেরা। তো আজকে আমার মা এই চুলাটা বানাইছে আমার রিকোয়েস্টে। কেড়ে বানাইছে তোমরা ভিডিওর মাঝখানে আমি কমো। তো যেহেতু শীতের দিন আয়া পড়তেছে, শীতের দিন আমার একদম ভালো লাগে না, কিন্তু শীতের দিনের এই সবজিগুলি আমার খুব ফেভারিট। এর মধ্যে মোস্ট ফেভারিট হচ্ছে পাতাকপি আর ফুলকপি। তো আজকে আমরা বাড়িতে রান্না হইব ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো মা এটা কীভাবে রান্না করে এটা আমি তোমরা সবার লগে শেয়ার করে নিব। তো প্রথমে মা এদিকে ফুলকপি আর আলু দিয়ে সিদ্ধ করে নিছে। সিদ্ধ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে পরিমাণ মতন তেল, এরপরে দিছে মেথি, এরপরে দিছে তেজপাতা, এরপরে দিছে সামান্য পরিমাণ গম মসুরি দিয়া সেটা সম্বারটা আউনের পরে এটার মধ্যে তরকারিটি কিন্তু মা দিয়া দিছে। আর এদিকে মা একটা মশলা বানিয়ে নিতেছে। মার শরীরটা আজকে বেশি একটা ভালো না, তার লিগা বাইকটা রান্না করতো না, প্যাকেটের মশলা দিয়ে এমনি রান্না করে নেব। আর এরকমভাবে মশলাটা দিলে কিন্তু মশলাটা তরকারির মধ্যে পড়ে না। তো তোমরা চাইলে কিন্তু এরকমভাবে দিতে পারো। এবার এই চুলাটার কথা, চুলাটা বানানো হয়েছে স্পেশালি আমরা রান্না করে, কিন্তু শীতের দিন একদমই রৌদ্র লাগে না, তো ভিডিওটি অন্ধকার এবো। তো মারে আমি কইছি একটা চুলা বানাইতো, তো মা আজকে চুলাটা বানাইছে। তো শীতের দিন এলে এই চুলাটার মধ্যে উঠানের মধ্যে রান্না করা হইব। তো তোমরা ফলো করলে আমারও অবশ্যই দেখতে পারবা। তো মা এদিকে মশলাটা অ্যাড করে দিছে তরকারির মধ্যে। তো এবার এটা ভালো করে লাইড়া চেরা কিন্তু আস্তে আস্তে মাছটিও মা এদিকে দিয়া দিব, দিয়া ভালো করে লাইড়া চেরা মা এদিকে জল দিয়া দিব। তো এবার একটা ফানি কথার মধ্যে, কালকে আমরা অনেকেই কইতাছে যে করিয়াডার পুঁজি তুইলা লাইছো, করিয়াডার এই অবস্থা কি লিগা, করিয়াডার হাতা ডিকো। তো আমি কই করিয়াডার বয়স তো বেশি না, কিন্তু অল্প বয়সে বেচারা পুঙ্গু হয়ে গেছে গা। আমার মার হাতের জৌলস আর স্কচ ব্রাইট আর স্টিল উলের অনবদ্য পারফরমেন্সের কারণে এই করিয়াডার একটা হাতাইটা অকালেই পুঙ্গ হইয়া গেছে গা। তো এরপরে মার মনে হয়েছে যে এক হাতে পুঙ্গ ভাল লাগে না, এর লিগা মা বাইরে সেরা আরেকটা হাতও বেচারার পুঙ্গ করে দিছে। ওখানে আমরা পুঙ্গ করার মধ্যে রান্নাবাড়ি করা হয়। তো এটা একটু মজার কারণে কইলাম, তো তোমরা এটা বেশি আবার ইয়েভাবে নিও না। তো এদিকে মা রান্না করতেছে টক, আর আমার পরিশ্রমের কারণে আমি এদিকে বইয়ে একটু বাতাস খেয়ে লাইতেছি। তো তোমরা কেডা কেডা মিষ্টি টক খাইতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। তো টকটা মা কীভাবে রান্না করে, প্রথমে মা কাটটা নিছে ছড়া, এরপরে মা কাটটা নিছে এদিকে কুমড়া। ছড়া কুমড়াটিরে ভালো করে মা সিদ্ধ করে নিছে, সিদ্ধ করে এটিরে ঘুইটটা নিছে। এরপর এটার মধ্যে মা সম্বাদ দিছে গম মসুরি, জিরা আর দিছে শুকনা লঙ্কা দিয়া ভালো করে লাইড়া চেরা মা এদিকে টকটা এদিকে যেটা ঘুরটা রাখছে এটা অ্যাড করে দিব। এরপরে দিয়া দিব সামান্য পরিমাণ হলুদ, এরপরে দিব সামান্য পরিমাণ জিরা, দিয়া ভালো করে লাইড়া চেরা এটার মধ্যে দিব মা চিনি। আর এটার মধ্যে আমরা দেওয়া হয় টকের লিগা তেঁতুল। তো তোমরা কেডা কেডা এটা খাইতে পছন্দ করো বা এটার মধ্যে কী সম্বার দো আমার অবশ্যই জানাবে। এদিকে কিন্তু আমরা টক রেডি। তো এই টকটা কিন্তু খাইতে আমার খুবই ভালো লাগে। আর যেহেতু অহনো পর্যন্ত পুরোপুরিভাবে শীতের দিন আইসে না, তো অহনো কিন্তু এই টকটা আমরা ঘরে চলে। তো তোমরা কেডা কেডা এরকমভাবে খাও আমার কিন্তু অবশ্যই জানাইও। তো এদিকে মা কইতাছে যে মা এদিকে কিতা কিতা রান্না করছে। তো আজকের মেনুতে আসলো মাছ ভাজি, মাছের তেল দিয়া, আলু দিয়া, বেগুন দিয়া টক, আর মাছ দিয়া ফুলকপি দিয়া আলু দিয়া মাছের ঝোল। এরপরে আসলো লেবু, সাদা ভাত আর লবণ।